নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহ তাআলা অতীতের সীমালঙ্ঘনকারীদেরকে উচিত শিক্ষা দিয়েছেন। কাউকে সাগরে ডুবিয়েছেন, কাউকে ভূগর্ভে ধ্বংস করেছেন, কাউকে ক্ষুদ্র দংশনে ধূলিসাৎ করেছেন, কাউকে জঞ্জাবায়ুতে মিশিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই জাতি জুলুম করেছে তার গোড়া কেটে দেওয়া হয়েছে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই, যিনি বিশ্বজগতের পালনকর্তা। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা আরও বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়াহ। কারণ ছিল মূসার সম্প্রদায়ভুক্ত, অতঃপর সে তাদের প্রতি বিদ্রোহ করল। আমি তাকে এত ধনভাণ্ডার দান করেছিলাম যে তার চাবি বহন করা কয়েকজন শক্তিশালী লোকের পক্ষে কষ্টকর ছিল। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। অতঃপর আমি কারুনকে ও তার প্রাসাদকে ভূগর্ভে বিলীন করে দিলাম। তার পক্ষে আল্লাহ ব্যতীত এমন কোনো দল ছিল না যারা তাকে সাহায্য করতে পারে, এবং সে নিজেও আত্মরক্ষা করতে পারল না। সুনান ইবনে মাজায় এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আওহা ইলাইয়া আন তাওয়াদউ ওয়া লা ইয়াবগি বা'দুকুম আলা বা'দ। নিশ্চয় আল্লাহ তাআলা আমার নিকট এই মর্মে ওহী প্রেরণ করেছেন যে তোমরা পরস্পর বিনয়ী হও, বিদ্রোহ করো না। সুনান ইবনে মাজায় অন্য জায়গায় এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন যামবিন আজদারু আইয়ুআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাতি মিনাল বাগি ওয়া কাতিয়াতির রাহিমি। বিদ্রোহ, আত্মীয়তা ছিন্ন ব্যতীত এমন কোনো পাপ নেই যার শাস্তি পরকালে হওয়া সত্ত্বেও ইহকালে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাড়াতাড়ি করেন। অর্থাৎ বিদ্রোহ, আত্মীয়তা ছিন্নের শাস্তি আল্লাহ তাআলা তাড়াতাড়ি দেন। সুস্পষ্ট কোরআনের আয়াতি সাক্ষী, পৃথিবীতে যখনই কোনো স্বৈরাচার মাথা চারা দিয়ে উঠেছে তখনই আল্লাহ তাআলা তাদের মাথা নত করে দিয়েছেন। এভাবে কিয়ামত পর্যন্ত যত জালিমের আবির্ভাব হবে আল্লাহ তাআলা তাদেরকে সামান্য বা দীর্ঘ সময় সুযোগ দিবেন। তারপর তারা যদি সংশোধিত না হয় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে আকস্মিকভাবে পাকড়াও করবে, আর আল্লাহর পাকড়াও খুবই মারাত্মক। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আপনার প্রতিপালক যখন কোনো অত্যাচারী জনপদকে ধরেন তখন এমনিভাবেই ধরেন, নিশ্চয়ই তার পাকড়াও খুবই মারাত্মক।